এমন একটা জুস বানিয়ে দেখাবো, স্মুদি জুস, যেটা খাওয়ার ফলে সারাদিনের রোজা থাকার পরেও আপনি ক্লান্ত হবেন না এবং ইনস্ট্যান্ট একটা এনার্জি ফিরে পাবেন। এত সুন্দর হয়ে থাকে এই রেসিপি, যা দেখলেই আপনার বারবার খেতে ইচ্ছা করবে এবং অনেক সুস্বাদু হয়ে থাকে, যা খাওয়ার সাথে সাথে শরীরে কিন্তু বুস্টের মতো কাজ করে, এনার্জি ফিরে আসে। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে আজকে নিয়ে চলে এসেছি আমি রমজান মাসে একটা বুস্টার টাইপের শরীরের জন্য একটা বুস্ট জুস বা স্মুদি বলতে পারেন। খুব সুন্দর এই রেসিপি হয়ে থাকে। এখানে আমি 2 রকম বাদাম নিয়ে নিয়েছি, এগুলো আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে। এখানে কিশমিশ এবং খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটা টাটকা কিনা সেটা বুঝবেন কিভাবে? খেজুরের ভেতরে যদি এরকম সাদা অবস্থা থাকে তাহলে বুঝতে পারবেন এটা টাটকা রয়েছে, কারণ খেজুরও স্টোক করে রাখা হয়, এই কারণে কিন্তু ভেতরটা অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু ওপরটা দেখে বোঝা যায় না। আর অনেকে যেহেতু টাটকা এবং স্টোরেজ খেজুরটা দেখে বুঝতে পারেন না, তাদের জন্য কিন্তু খুব উপকৃত হবে। এখানে পাকা কলা দিয়ে দিলাম 3টা, খুব সুন্দরভাবে পেকে গিয়েছিল। এত পাকা কলা খেতে পছন্দ হয় না, এই কারণে জুসে দিয়ে দিলেই সেটা আরেকটু স্মুথ হয়ে আসে। এখানে দুধ দিয়ে দিয়েছি, আমি ব্লেন্ড করা স্টার্ট করলাম। এখানে পর্যায়ক্রমে কিন্তু দুধ ব্যবহার করেছি আমি, যতটুকু প্রয়োজন ততটুকু দুধ আপনারা দিয়েই যাবেন। স্মুদি যেতে করে খুব গাঢ় একটা ফ্লেভার হয় এবং খুব থিকনেসটা ভালো থাকে, এদিকে খেয়াল রেখেই আপনারা এই জুস সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন বাসাতে। অনেক সুন্দর হয়ে থাকে, খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো আমার এই রেসিপি। আশা করি ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন, এতে করে আপনার বন্ধু, ফ্যামিলি, ফ্রেন্ড সকলেই এই রেসিপিটা পেয়ে যাবে। রমজান মাস কিন্তু আসলে আমাদের ইবাদতের মাস। এই সময়গুলোতে আসলে আমি ভিডিও বেশি আপলোড করতে পারছি না, তবে যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করছি। তবে ইবাদত করে এই সময়টা পার করার বেশিরভাগ চেষ্টা করব আমরা সকলে ইনশাল্লাহ, তবেই আমাদের সাফল্য সামনের দিকে আসবে। আমি জানি না আমার ভিডিও কেমন হলো, অবশ্যই আপনারা একটু জানানোর চেষ্টা করবেন যে কেমন হলো। আপনাদের ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।